ফুটবলে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ মানে এক অভিন্ন উত্তেজনা। মাঠের লড়াইয়ে দুই দলের প্লেয়ারদের মধ্যে থাকে প্রচুর লড়াই। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই দুই দলের মধ্যে কোন দল সবচেয়ে বেশি সেরা। তো বন্ধুরা, 25শে মার্চ ভারত বাংলাদেশের মধ্যকার ম্যাচ রয়েছে। তার আগে আমরা দেখিনি দুই দলের মধ্যে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে। তো চলুন শুরু করি। দুই দলের ইতিহাস দেখতে গেলে একসময় এশিয়ার অন্যতম সেরা দল ছিল ভারত। 1956 অলিম্পিকে ভারত ফাইনালে উঠেছিল। আর বাংলাদেশ এখনো উন্নতি করছে। শুরুর দিকে বাংলাদেশ কিছুটা ভালো করলেও 2003 সাব জয় ছাড়া বাংলাদেশ ফুটবল দলের আর তেমন কোনো অর্জন নেই। সিন্ডিকেট এবং দুর্নীতির কারণে বাংলাদেশ ফুটবল অনেকটা পিছিয়ে পড়েছিল, কিন্তু এখন কিছুটা উন্নতি হচ্ছে বাংলাদেশ ফুটবলে। তারপরে সিন্ডিকেট যদি দূর করা যায় তাহলে বাংলাদেশ ফুটবল একসময় এশিয়ার অন্যতম একটি দল হয়ে উঠবে। তো এখানে ইতিহাসগতভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার পরিসংখ্যান দেখতে গেলে বাংলাদেশ থেকে ভারত অনেক এগিয়ে। তো এবার আলোচনা করবো হেড টু হেড পরিসংখ্যান। দুই দল মুখোমুখি হয়েছে 33 বার, যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র 2 বার। অপরদিকে ভারত জিতেছে 16 বার আর ম্যাচ ড্র হয়েছে 15 বার। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের জয়ের রেকর্ড অনেক বেশি। প্রত্যেক পারফরমেন্স বিচার করতে গেলে ভারত বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করে। পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ভারতের চোখে চোখ রেখে লড়াই করে গেছে লাস্ট কয়েকটি ম্যাচে জামাল ভুঁইয়া, তারেক কাজিরা। দুই দলের মধ্যে দুইজন সেরা খেলোয়াড় হচ্ছে, একজন হচ্ছে ভারতের সুনীল ছেত্রী, যিনি সবেমাত্র অবসর ভেঙে ফিরে এসেছেন। আর বাংলাদেশের নতুন স্টার হামজা চৌধুরী অভিষেক করবে ভারতের বিপক্ষে 25শে মার্চ ম্যাচে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 101 আর বাংলাদেশের অবস্থান 189। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন দুই দলের কতটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবার আসলে দুই দেশের ফুটবল লিগ নিয়ে, ফুটবল লিগের মান নিয়ে। তো ভারতে রয়েছে ISL, আই লিগের মতো বড় বড় টুর্নামেন্ট, যেখানে বিশ্বের নামি দামি প্লেয়াররা খেলে এবং অনেক ভালো টিম ম্যানেজমেন্টের দ্বারা ক্লাবগুলো পরিচালিত হয়। অপরদিকে বাংলাদেশে যে বড় প্রিমিয়ার লিগ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস, আবাহনী এবং মেহেরবান এই 3 দল ছাড়া অন্য কোনো ভালো ক্লাব নেই। বসুন্ধরা কিংস ভালো প্লেয়ার, ভালো কোচিং স্টাফ এবং ভেন্যু ফ্যাসিলিটিস দিয়ে তাদের টিম পরিচালনা করে। অপরদিকে মেহেরবান, আবাহনী তারা বলতে গেলে মন্দের ভালো। দুই দেশের ফুটবল অবকাঠামোর দিকে চিন্তা করতে গেলে বাংলাদেশ থেকে ভারত কিন্তু অনেক এগিয়ে রয়েছে। সাম্প্রতিক পারফরমেন্স বিচার করতে গেলে ভারত কিন্তু বিগত 1 বছর ধরে তেমন কোনো ম্যাচ জিততে পারতেছিল না। আসিটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ভুটানের বিপক্ষে, সেই ম্যাচে ভারত 3-0 গোলে জয় পেয়েছে। অপরদিকে সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ মোটামুটি ভালো খেলছিলেন। এছাড়াও বাংলাদেশ দলকে কিন্তু নতুন ফেডারেশন ডেরে সাজাচ্ছেন। এখন লক্ষ্য হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচে কিন্তু অন্যরকম একটি ট্যাকটিক্স নিয়ে কোচ হাভিয়ার কাবরেরা কিন্তু মাঠে নামছেন। তো এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে কেমন পারফরমেন্স করবে বাংলাদেশ। তো বন্ধুরা, দ্যাটস ইট। ভারতের বিপক্ষে পিছিয়ে থাকার পর, অর্থাৎ পরিসংখ্যানে পিছিয়ে থাকার পরও বাংলাদেশ কি 25শে মার্চের ম্যাচটি জিততে পারবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং বাংলাদেশ দল নিয়ে কি মন্তব্য আপনার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।